কোন কর্ম করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায়? কি রে? না না, একটা কর্ম করলে তো একসঙ্গে মারা যায়। দুজনেই যদি একসঙ্গে বিষ খেয়ে নেবে, হাই এ কি গো, এই মেদিনীপুরের মেয়েরা কি গো বলছে একসঙ্গে বিষ খেয়ে নেবো। নিতাই গৌর হরিবল। আরে ওটা তো অপঘাতে মৃত্যু হয়ে গেল, আর জন্মই হবে না। এটা জানো, নিজের ইচ্ছায় যদি কেউ মৃত্যুবরণ করে পুনর্বার তার জীব জগতে আসার অধিকার থাকে না। সে যত পিণ্ডি দিক, যত প্রায়শ্চিত্ত করুক, যত যাই করুক, আর তুমি কোনো জীব হতে পারবে না। তোমার কি জন্ম হবে? পেট জনিতে জন্ম হবে, পেতাত্মা হয়ে ঘুরে বেড়াতে হবে, আর জন্ম পাবে না। ও আত্মা কোনো শরীরে ঢুকতে পারবে না। কেন? ও নিজের ইচ্ছায় নিয়েছে আইন। আমার আইনেও চলে না, ও আমার আইন থেকে বেরিয়ে গিয়ে নিজে আইন ঠিক করে নিয়েছে। ওই জন্য ওকে বাইরেই থাকতে হবে সারা জীবন। ওকে আর কোনো দেহেতে আমি ঢুকতে দেবো না। এটা ভগবানের সিস্টেম, বলো না। কোন কর্ম করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায় জানো কি? তাহলে আর কি শিখলে? 21 বছর স্বামী স্ত্রী একসঙ্গে নির্জলা একাদশী উপবাস করলে একসঙ্গে মৃত্যু হবে। শুধু তাই নয়, 7টা জন্ম দুজনে একভাবে বিয়ে হবে আর সংসার হবে। কাল থেকেই লাগবে নাকি? না, যারা ইয়াং আছে তারা ভাবছে কাল থেকে তাহলে লেগে যায়। মানে যাদের দুজনে একটু বেশি ভালোবাসে তারা করবে, তবে করতে পারলে ভালো। হরিবল হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুজন মারা গেল। মারা যাওয়ার পর জন্মগ্রহণ করলো কোথায়? সিংহমপুর। দুজনে আবার সংসার পাতলো, সবর সবরী। একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। ত্রেতা যুগে রামচন্দ্র অবতার হলো ভগবান। এক সময় রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। যদিও সেটা অনেকে বলে যে ওই ছোট মায়ের মন্থরা যুক্তিতে, তাই তো কইকেই পাঠিয়েছিল রামকে বনে। যদিও এটা মিথ্যে কথা, জানেন, 100 মিথ্যে কথা। কইকেয়ীর কোনো দোষ নেই। গভীর রাত্রিতে রাম গেছিল কইকেয়ীর ঘরে। ওই যে বললাম রামায়ণের আদি কথা পড়তে হবে। শুধু ওই রামায়ণ পড়লে হবে না, বাল্মীকি জিস্ট পড়তে লাগবে, যেটা সংস্কৃত রামায়ণ।